একজন সৎ ব্যবসায়ীর গল্প। প্রাচীনকালে এক শহরে বসবাস করতেন এক ধনী ও সৎ ব্যবসায়ী, যার নাম ছিল আব্দুল্লাহ। তিনি ছিলেন অত্যন্ত সততা ও ন্যায়পরায়ণতার প্রতীক। তার ব্যবসা ছিল কাপড়ের, এবং তিনি সবসময় গ্রাহকদের সঙ্গে ন্যায়নিষ্ঠ আচরণ করতেন। একদিন এক বৃদ্ধ লোক তার দোকানে এলেন এবং বললেন, হে আব্দুল্লাহ, আমি খুব দরিদ্র। আমার একটি কাপড়ের প্রয়োজন, কিন্তু আমার কাছে পর্যাপ্ত অর্থ নেই। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আব্দুল্লাহ হাসিমুখে বললেন, নিশ্চয়ই, আপনি যা চান তা নিতে পারেন। অর্থের জন্য চিন্তা করবেন না। আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। বৃদ্ধ লোকটি কৃতজ্ঞতা প্রকাশ করে চলে গেল। কিছুদিন পর, সেই বৃদ্ধ লোকটি আবার ফিরে এল এবং বলল, আব্দুল্লাহ, আমি এখন কিছু অর্থ উপার্জন করতে পেরেছি। আমি তোমার ঋণ শোধ করতে এসেছি। আব্দুল্লাহ হেসে বললেন, আমি তোমার কাছ থেকে অর্থ গ্রহণ করব না। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি অনুগ্রহ। আল্লাহ আমাদের সবকিছুর মালিক। বৃদ্ধ লোকটি আব্দুল্লাহ সততা ও উদারতায় অভিভূত হয়ে বললেন, তুমি একজন প্রকৃত মুসলিম। তোমার এই উদারতা আমাকে ইসলামের পথে চলতে অনুপ্রাণিত করেছে। আব্দুল্লাহ বললেন, ইসলাম আমাদের সৎ ও দয়ালু হতে শেখায়। যারা আল্লাহর ওপর ভরসা করে এবং মানুষের কল্যাণে কাজ করে, আল্লাহ তাদের রিজিক বৃদ্ধি করেন। এই ঘটনার পর, আব্দুল্লাহর সততা ও ন্যায়পরায়ণতা সারা শহরে ছড়িয়ে পড়ে, এবং অনেক মানুষ ইসলামের সুন্দর আদর্শের প্রতি আকৃষ্ট হয়। উপদেশ: সততা, ন্যায়পরায়ণতা ও উদারতা হল একজন মুসলিমের গুরুত্বপূর্ণ গুণ। আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের সেবা করলে আল্লাহ তাআলা তার রিজিক ও সম্মান বৃদ্ধি করেন।